হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরেকটা ছোট্ট গল্পতে তোমাদের সবাইকে স্বাগত। এখন তো তোমরা জানোই আমার মা বাবা এসেছে ফিনল্যান্ডে, সেই শান্তিনিকেতন থেকে। তো ভাবলাম মা বাবাকে নিয়ে তো কোথাও ঘুরতে যেতেই হবে, শুধু ফিনল্যান্ড ঘোরালে তো আর চলবে না। আর আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল আইফেল টাওয়ার দেখবে, তো সেই জন্য আমাদের প্যারিস প্ল্যান। তো ভাবলাম চলো মা বাবাকে প্যারিসটা ঘুরিয়ে দেখাই। তো এখন আমাদের সমস্ত গল্প হবে প্যারিস নিয়ে। প্যারিসে আমরা মোটামুটি 3-4 মতন থাকবো। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি। তো এয়ারবিএনবি নিয়েছিলাম কারণ মা বাবার একটু খোলামেলা বাড়ি দরকার, হোটেলে ওরা থাকা একদমই পছন্দ করে না। এয়ারবিএনবির এই কিচেনটা থেকে দূরে ওই যে দেখতে পাচ্ছ স্টেশন, ওইটা স্টেশন দেখা যাচ্ছিল। তো সেই জন্য আমরা মাকে নিয়ে খুব মজা করছিলাম, হাসাহাসি করছিলাম যে রান্না ভুলে যেও না। এটাই হচ্ছে সেই স্টেশন চত্বর, আর এই স্টেশনটা থেকে স্টেডিয়াম ছিল একদম কাছে। আমি আর অভিজিৎ ভাবলাম একটু বাইরে ঘুরে আসি, আশেপাশটা একটু দেখে আসি, কারণ মা বাবা ভীষণ টায়ার্ড হয়ে গেছে আর আমার মেয়েও একদম বেরোতে চায় না সন্ধ্যাবেলায়। তো যাই হোক, আজকে ওরা রেস্ট নিচ্ছে বাড়িতে, আর আমি আর অভিজিৎ গেছি একটু ঘুরতে। আমরা এসেছিলাম গার্ডু নর্ডে, আর ওখানে এসেই প্রথমে পেয়ে গেছিলাম ফুচকা। তো সেটা খেয়ে দিয়ে আশেপাশটা একটু ঘুরে আমরা ভাবলাম ডিনার করব এখান থেকে কোনো একটা রেস্টুরেন্টে, অ্যান্ড দেন তারপরে বাড়ি যাব। কিন্তু আমি এখানে এসে ভাবতেও পারিনি আমি এরকম একটা ইন্ডিয়ান স্ট্রিট দেখতে পাবো, যেখানে সমস্ত রকমের ইন্ডিয়ান জামা কাপড় থেকে আরম্ভ করে খাবার, ফল, সমস্ত কিছু আমি পেয়ে যাব। মানে এখানটা স্ট্রিটটাই পুরো ইন্ডিয়ান স্ট্রিট। এখানে বেশিরভাগ লোকজন ইন্ডিয়ান আর না হলে বাংলাদেশি। ফিনল্যান্ডে আমরা এরকম দেখতে পাই না, সেই জন্য ভীষণ ভালো লাগছিল যে না ঠিক আছে, সব কিছু একটু দেশি দেশি ব্যাপার, মানে মনে হচ্ছিলো যেন দেশেই ফিরে গেছি। হ্যাঁ, এখানে আম বিক্রি হচ্ছিল প্রচুর, মানে ভুড়ি ভুড়ি আম বিক্রি হচ্ছে, আপেল বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো এই দেখো ইন্ডিয়ান মিউজিক সেন্টার, এটা অ্যাকচুয়ালি আমাদের ওই দশকর্মা ভাণ্ডার টাইপের, সমস্ত রকমের দশকর্মার জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। পরের দিন আমরা আবার বেরিয়ে গেছি সাজুগুজু করে মা বাবাকে সঙ্গে নিয়ে। ঘুম থেকে উঠে সবাই মোটামুটি ফ্রেশ। এখন আমরা করতে যাব লাঞ্চ সারাবানা ভবনে। প্যারিসে এসে তোমরা যদি এটা না খাও তাহলে বড়সড় মিস করবে। অবশ্যই এখানে একটু টাইম বের করে খেতে এসো। অসাধারণ খাবারের টেস্ট, মানে বিদেশের মাটিতে বসে এরকম দেশি খাবার তুমি পাবে না, একদম অথেন্টিক খাবার দাবার ছিল। আমরা ভীষণ এনজয় করেছি খাবারটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা এখন ফটো দেখতে থাকো কিছু, আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।